আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা গত পর্বে আমরা জেনেছি আত্তাহিয়াতু এই দোয়াটির সম্পূর্ণ অর্থ। এখন আমরা জানবো আত্তাহিয়াতুর পরের পার্ট, দুরূদ শরীফ, দুরূদে ইব্রাহিম, দুরূদে মুহাম্মদ, দুরূদে ইব্রাহিম, এই দুরূদগুলোর শাব্দিক শব্দে শব্দে অর্থ। তাহলে শুরু করা যাক, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ, এই একটি পাঠ যার অর্থ হচ্ছে হে আল্লাহ, আল্লাহুম্মা হে আল্লাহ, সল্লে অনুগ্রহ বর্ষিত হোক আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলা মানে উপর, মুহাম্মদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বলা হচ্ছে, দ্বিতীয় পাঠে বলা হচ্ছে ওয়া আলা আলি মুহাম্মদ, ওয়া আলা এবং, ওয়া মানে এবং, আলা অর্থ উপর, আল মানে পরিবার, আল মানে ফ্যামিলি, বা বংশ, আলি মুহাম্মদ মানে মুহাম্মাদের বংশ, মুহাম্মাদের বংশের প্রতিও বা মুহাম্মাদের ফ্যামিলির প্রতিও আমরা আমরা আমার দুরূদ বর্ষিত হোক, দুরূদ পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার ফ্যামিলির প্রতি দুরূদ পেশ করছি। কেমন অনুগ্রহ বা দুরূদ পেশ করছি, কেমন অনুগ্রহ আমরা তার কাছে পেশ করছি, তার একটি তুলনা দ্বিতীয় পাঠে আমরা তুলে ধরছি, বলে থাকি, যেটা হাদিসে এসেছে। সেটা হচ্ছে কামা সল্লাইতা আলা ইব্রাহিম। কামা মানে যেমনিভাবে, সল্লাইতা আপনি অনুগ্রহ দান করেছেন, আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিসসালামের উপরে, আলাইহিসসালামের উপর, আলা মানে উপর, যেমনিভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের উপর অনুগ্রহ দান করেছেন, তেমনিভাবে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও আপনি অনুগ্রহ দান করুন। এবং ওয়ালা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের আল বা ফ্যামিলির উপর আপনি যেভাবে, বা বনি ইসরাইলদের উপর আপনি যেভাবে অনুগ্রহ দান করেছেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির প্রতিও আপনি সেভাবে অনুগ্রহ দান করুন। ওয়ালা আলি মুহাম্মদ। তাহলে পুরোটা পাঠের কি অর্থ দাঁড়ালো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা নিশ্চয় আপনি, নিশ্চয় আপনি, হামিদুন মাজিদ, হামিদুন মাজিদ। হামিদ অর্থ কি? প্রশংসিত। হামিদ অর্থ কি? প্রশংসিত। মাজিদ অর্থ সম্মানিত, প্রশংসিত এবং আপনি সম্মানিত। এমনিভাবে দুরুদ ইব্রাহিমের আরেকটি পাঠ হচ্ছে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আগে বলা হয়েছিল আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ, এবার বলা হচ্ছে বারিক। বারিক মানে বরকত। বারিক আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনি বরকত দান করুন। ওয়া আলা আলি মুহাম্মদ, এবং মুহাম্মদের পরিবারের প্রতিও আপনি বরকত দান করুন। কামা 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 আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম, যেভাবে আপনি বরকত দিয়েছেন, মহিমা দান করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের উপর, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলির উপর আপনি যে মহিমা দান করেছেন, যেমন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ফ্যামিলির প্রতি আপনি সেই ধরনের মহিমা দান করুন। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় আপনি সমস্ত প্রশংসিত ও সম্মানিত। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে দুরুদে ইব্রাহিমের অর্থ ভালো করে শেখার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।